তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো এগ তড়কা। এটা বানানোর জন্য প্রথমেই একটা ছোট্ট জায়গা মাপ করে নিয়েছি। আমি এখানে একটা ছোটো কাপ নিয়েছি। 1 কাপ রাজমা, 2 কাপ বুটের ডাল বা ছোলার ডাল আর 3 কাপ মুগ কলাই। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন, তবে মাপটা 3:2:1। এরপর এগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি। দেখুন ভেজানোর পর কত সুন্দর কলাইগুলো ফুলে উঠেছে। এরপর একটা কুকারের মধ্যে কলাইগুলো একে একে দিয়ে দিচ্ছি। এরপর জল দিয়ে দিচ্ছি। জলটা মোটামুটি 2 ইঞ্চি উপরে থাকবে, এরকম দিলেই হবে। সঙ্গে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, এলাচ, দারচিনি এগুলো সব দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। হাই ফ্লেমে একটা সিটি দেওয়ার পর লো ফ্লেমে আরও 3-4টে সিটি দিয়ে দিলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিকে বানানোর জন্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিয়েছি। রসুন, আদা, পেঁয়াজ আর একটা চপার নিয়েছি। চপারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আদাটা চপ করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। রসুনটাও চপ করে নিচ্ছি। এরপর পেঁয়াজ নিয়ে নিয়েছি 6টার মতো, এটাও চপ করে নেব। কাঁচা লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি আর টমেটোটাও কেটে নিচ্ছি। ধনে পাতাগুলো কুচি করে নিচ্ছি। এদিকে আমার সমস্ত সামগ্রী রেডি হয়ে গেছে। দেখুন কলাইটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে। এরপর একটা ফ্রাইং প্যান নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি সরষের তেল। সে তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। তারপর কুচি করে রাখা রসুনটা একটু ভেজে নিচ্ছি। রসুনটা যখন হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম আদা কুচি। আদাটাও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর একটু হাই ফ্লেমে রেখে তারপর লো ফ্লেমে দিয়ে ভালোভাবে এই সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো। সঙ্গে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এরপর আর অল্প লবণ দিচ্ছি, যেহেতু আগে একবার লবণ দেওয়া আছে। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কসুরি মেথি। সঙ্গে দিচ্ছি অল্প ব্ল্যাক সল্ট। এগুলো সব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা এবং মশলাগুলো সুন্দরভাবে ভাজা হতে হতে এদিকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি 4টে ডিম। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। ডিমটা এই মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন ডিম এবং মশলা সমস্ত খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর সেদ্ধ করে রাখা কলাইটা দিয়ে দিলাম। কলাইটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে অল্প জল ব্যবহার করছি, কারণ তড়কা মানেই একটু মাখো মাখো হবে, খুব বেশি জল ব্যবহার করার প্রয়োজন নেই।
এদিকে তড়কা দেওয়ার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কসুরি মেথি, আর সঙ্গে স্বাদটাকে আরও বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি তড়কা মশলা। এটা অপশনাল। এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তড়কা মশলা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর এটা এই কড়াইয়ের উপর ঢেলে দিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা বিশেষ করে রুটির সঙ্গে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।